বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করব কুমড়ো ফুল আর ডিমের বড়া। তো কুমড়ো ফুল আর ডিমের বড়া খেতে খুবই ভালো লাগে, বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। আর এটা তো খুবই পছন্দের একটা খাবার। কুমড়ো ফুল মানে সবার একটা মনে হয় যে বড়া বানিয়ে খাবো। বড়াটা বানাবো কিভাবে, তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সবার ভালো লাগবে। তো আমি কুমড়ো ফুল বড়া বানানোর জন্য কুমড়ো ফুলগুলো তুলে বাগানে হয়েছে। দেখুন বন্ধুরা, কত কুমড়ো ফুল ফুটেছে। আমি সবগুলো কুমড়ো ফুল তুলে নেব। দেখুন বন্ধুরা, কত মৌমাছি বসেছে ফুলের ভিতরে। এই কুমড়ো ফুলটা দেখুন, এখানে কুমড়ো হয়েছে। এই ফুলটা তুলবো না, এই কুমড়োটা বড় হবে। আমি এই ফুলগুলো তুলে নিয়েছি। তো আমার সব ফুল তোলা হয়ে গেছে, চলে যাব রান্নাঘরে নিয়ে। কুমড়ো ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি চলে এসেছি নিয়ে রান্নাঘরে। কুমড়ো ফুলগুলোকে আগে থেকে আমি ধুয়ে নিয়ে এসেছি, ছাড়িয়ে নেব। এইভাবে চারদিকে এই অংশগুলো ছাড়িয়ে নিতে হবে। ভিতরে যে অংশটা থাকে এটা বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আমি ফুলগুলো দেখুন এই গোটা গোটা রাখবো এইভাবে। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এইগুলো সব ছাড়িয়ে নেব। এই পিছনের দিকে এটা এইভাবে কেটে দেব, এটা বেরিয়ে আসবে। এইভাবে আমি সব ফুলগুলো কেটে বেছে নেব। দেখুন আমি কুমড়ো ফুলগুলো সব ভালো করে বেছে নিয়েছি, ধুয়েও নিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে একটা ডিম ফাটিয়ে নেব। ডিম ফাটিয়ে নিয়েছি, এখানে বেসন নিয়ে নিয়েছি, বেসন দিয়ে দেব। ডিমের মধ্যে বেসনটা দিয়ে দেব। 4 চামচ মতো বেসন দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি গোলমরিচ, গোটা জিরে, 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এই মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি, আপনাদের দেখিয়ে দিই। এই মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন, আগে থেকে আমি তৈরি করে রেখেছি। এই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। ডিমের সঙ্গে আমি বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব। আগে জল দেব না কোনো। ডিম আর বেসনটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব এইভাবে। দেখুন কত অনেকটা গাঢ় হয়ে গেছে। অল্প পরিমাণে একটু জল দিয়ে, এই যে দেখুন আমি এইটুকু জল দেবো, এর বেশি আর জল দেবো না। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। বেসন, ডিম আর জল দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এরকম ঘনত্ব করে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। নুনটা ধরিয়ে নেব। নুন ধরিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি কুমড়ো ফুলের বড়াগুলো দিয়ে দেব। ডিম আর বেসনের গোলা নিয়েছি, যে ফুলটা নিয়েছি গোটা ফুল। এইভাবে গোটা গোটা ফুলের বড়া বানাবো। এইভাবে বেটারে আমি ডুবিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেব, আবারও দিয়ে দেব। তেলটাকে উপরে একটু ছড়িয়ে দেবো এইভাবে। কুমড়ো ফুলের বড়াটা কত সুন্দর ফুলে উঠেছে। এক পাশ হয়ে গেছে, উল্টে দেবো।
এক পাশ উল্টে দিয়েছি। দেখুন দুপাশ ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। তুলে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ব্যাটারে ডুবিয়ে নিয়েছি, দিয়ে দেবো। উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নেব। আবারও এইভাবে ব্যাটারে ডুবিয়ে দিয়ে দেব। আবারও দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একইভাবে। হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়েছি, একইভাবে সবগুলো আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি, তেল থেকে আমার সব তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ডিম আর কুমড়ো ফুলের বড়াটা আমার ভাজা শেষ হয়ে গেছে, তুলে নিয়েছি একটা প্লেট। কতটা ফুলেছে দেখুন, একদম নরম হয়েছে। ভিতরেটা দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। ডিম আর কুমড়ো ফুলের বড়াটা কত তাড়াতাড়ি সহজে বানিয়ে ফেললাম। আপনারাও এইভাবে একবার ডিম আর কুমড়ো ফুলের বড়া বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।